90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলেন। এটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান। বছরের পর বছর এক তালে আছে, এক তালে অশুদ্ধ। আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ, আইন, সামি আল্লাহু, আইন। আমনে কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া, এটা তো ইয়া। তো এটা কি হইল? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি তো করলেন ইয়া। সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে? আপনার শুদ্ধ হবে কেমন? শুদ্ধ হবে কেন? বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খোদার কসম, সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না। কবর থেকে উচ্চাইলেও পারত না। এটা কোনো আলেম থেকে শিখতে হবে। কারণ বাংলাতে এই কফ, এটার কোনো অক্ষর নেই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে? ক, 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 খ, এই ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ, এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, কারি সাহেব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে না। আপনি যদি অনুবাদ, আরে অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, কাম হইত না। এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ